হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ ওই কলেজ টলেজ পার হয়ে এসে ওই কুলতলার জায়গায় গাড়ি রাখো। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইখানে। আচ্ছা আচ্ছা। এই কিরে, মাছ ধরার খবর কি? মাছ তো প্রায় ধরা হয়ে গেছে। ওই বাইকের সাথে কথা হচ্ছিল গাড়ি কনে রাখবে, তাই এই যে অবস্থা তো রাখা যাবে না, তাই বললাম মেন রোডে গাড়ি রেখে আসতি। ওই তো চলে আইছে। ও ভাই, গাড়ি কনে রাইছে? ও ভাই, গাড়ি তো রাস্তার পারে রাখে আছি, কিন্তু সমস্যাটা তো একটা হয়ে গেছে। কি সমস্যা হইছে ভাই ও আবার? ভাই, ঢাকায় যে পার্টির কাছে মাছ দিতে চাইলাম, ওই পার্টি এসএমএস দিছে, ওই পার্টি তো মাছ নিতে পারতেছে না। তবে নতুন একটা হাড়ি পার্টির সাথে কথা কইছি, ওই পার্টি মাছ নিতে চাইছে, কিন্তু মাছের রেট তো একদম কম দিতে চাচ্ছে ভাই, ৩,০০০ টাকা হাড়ি দিতে চাচ্ছে। মানে ভাই আমি ব্যাপারটা বুঝলাম না, কি হয়েছে ভাইয়া বলেন তো? ভাই আমরা ঢাকার যে পার্টির মাছ দিতে চাইলাম তারা নেবে না। এখন আর এক হাড়ি পার্টির সাথে কথা বললাম, তারা বলতেছে ৩,০০০ টাকা বেশি দিতে পারবে না। এখন কি করবেন ভাই? মানে কোশ্চেন কি, আমি তো 100 হাড়ি মতো মাছ ধরে ফেলাইছি। হাড়ি প্রতি যদি আমার 7,000 টাকা করে লস যায়, তাহলে তো 100 হাড়িতে আমার প্রায় 7 লাখ টাকা মার যাবে। ও ভাই, যেভাবে হোক আমার টাকাটা উদ্ধার করেন ভাই, মাঠে মারা যাবো। ডাবল জোর নিয়ে কাজ করাচ্ছি ও ভোরবেলা। ভাই, মাছ কি এখন সব আমার ঘেরে ছাড়বো? আর যে পার্টি দিতে চাইলাম সে পার্টি তো নেচ্ছে না, এখন কি দেখি করবো আপনি কোন আমারে? তা তো বুঝতেছি ভাই, কোনো না কোনো লাইন করা যায় কিনা একটু দেখেন দিন ভাই। ওই যা কইছি ভাই, ওই ৩,০০০ টাকার বেশি দিতে পারবো না। এ জাহাঙ্গীর ভাই, চলো গাড়ির কাছে। তুমি যাও ভাই, আমি একটু প্রস্তাব করে আসতেছি। ভাই একটু এদিকে আসেন, একটা কথা শোনেন। ও ভাই, কি হয়েছে বলেন দি? মাছের পার্টি নেবে না, ওসব কিছু না, ওসব বক্কারের স্টাইল। আসল কথা শোনেন, এই তো গাড়ি মুছা টুসা কমপ্লিট, এখন ভাই আসলে গাড়ি স্টার্ট দেবো। জাহাঙ্গীর ভাই, গাড়ি কি কমপ্লিট? হ্যাঁ ভাই, গাড়ি মুছতিলাম, আর ওই চাকা একটু সমস্যা হয়েছে, তাই চাকার কাজটা করতে। হ্যাঁ ভাই, তাহলে ঠিকঠাক করে কাজ করো। আবার মাছের টিপ তো ভাই গাড়ি তো চাকা মাকা সব মিলিয়ে নিয়ে গেছে, তাহলে চলে। ভাই যাবো তো, তা আমার কিছু কথা আছে, কথা কটা শোনো। ভাই টিভি যাবো তো, আপনার কি কথা শুনবো আবার? ভাই ওই ঘের পাড়ে যাই, আমি যা কব আপনি শুধু সাই বলবেন, হ্যাঁ হ্যাঁ, আর কিছু কবেন না আপনি। আমি কথা কিছু শুনলাম না, বুঝলাম না, তা হনে যে হা কি কথা কব? ভাই আমি তো মাছের কথা কইলাম, কিন্তু মাছের দাম তো মেলা হয়ে যাচ্ছে, এই মাছ তো এত দাম দিয়ে নিয়ে যাবে। কিন্তু আমার কাছে একটা উপায় আছে, তাই তোমার সাথে শেয়ার করতেছি। ওই ঘের পাড়ে যাই, নাইট ভাই সামনে আমি কব যে ঢাকার পার্টি মাছ নিতে যাচ্ছিল, কিন্তু ওরা 10,000 টাকা আড়ি মাছ নিতে পারবে না। এসব সকমক দিয়ে ওর কাছ থেকে আমরা অল্প দামে মাছ কিনে বেশি দামে বেচবো। কব আড়ি পার্টি 3,000 টাকার বেশি দিতে চাচ্ছে না, তাহলে কি করবেন এখন? এসব কই অল্প দামে নিয়ে যা হয় আড়ি প্রতি তোমার 5% কমিশন দেবো, যে ভাড়ার টাকায় তার থেকে আরো বেশি। তুমি যেন আবার এইসব কথা ওকে সামনে ফস করে কই দিয়ে না, তাহলে বলে আবার ঝামেলা হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে ভাই, চলেন। আচ্ছা ঠিক আছে ভাই, চলো। ও ভাই, কি বলতেছেন? বক্কাত্তারে আপনার সাথে এরকম ষড়যন্ত্র করেছে? কি মিথ্যে কথা করছি ভাই? ওসব বক্কারের চাল, আর আমার এমনি টিপ টাপ নেই, আর বেশ কয়েকদিন বসে রয়েছি, গাড়ি ইনকাম নেই, আর আজকে যদি টিপি না যেতে পারি তা আমার এমনি গালাগালি দেবেন। এই জন্যই ভাই আপনারে বললাম। আর ওই পার্টির আমার কাছে কার্ড আছে, যদি মাছ বেচতে চান তা কার্ড নেন। ও ভাই, তাহলে তোমার খুব উপকার হবে না ভাই, কার্ডটা দেন, আমি দরকার আপনার কমিশন দেবো। না ভাই, আপনার টাকা দেওয়া লাগবে না, আমি আপনার কার্ড দিচ্ছি। রিফাত, এই নাম্বারটা ফোনে তুলে একটু কল দিয়ে কথা বল দিন। ও ভাই, তাহলে আর কতক্ষণ বসে থাকবো? ও রিফাত,